স্যার আমার মাধ্যমিকে 78% নাম্বার আছে, কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছি, রেজাল্টটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। তো আমি কি করব এখন? আমি কি 3 বছর পড়ব না 2 বছরের ফর্মটা ফিল আপ করবো? আজকের এই ভিডিওটাতে যে কমেন্টটার উত্তর আমি দেব ভিডিওর মাধ্যমে, ঠিক এই একই সমস্যা তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টদের আছে, অথবা আপনারা অভিভাবকরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিকে যথেষ্ট ভালো নাম্বার করেছিল, কিন্তু তারপর যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, তারপর এবছর পরীক্ষাও দিয়েছে, কিন্তু সেটা একটা ফিডব্যাক দিচ্ছে। তো তার ফিডব্যাক অনুযায়ী তোমরা স্টুডেন্টরাও বুঝতে পারছো বা আপনারা অভিভাবকরা এটা বুঝতে পারছেন হয়তো তার রেজাল্টটা খুব একটা ভালো হবে না। তো এই বিষয়টাও আপনারা জেনেছেন যে এখন কোনো পরীক্ষা হচ্ছে না, তো স্বভাবতই পরীক্ষা যদি না হয় তাহলে মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে র্যাঙ্ক আসবে। আর যেহেতু ল্যাটারালে সিটটা খুব কম থাকে, তাহলে তো সরকারি কলেজ পাওয়া যাবে না। তাহলে এখন কি করণীয় বা তোমাদেরকে এখন কি করা উচিত? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে এই প্রশ্নটির উত্তর স্টুডেন্ট তোমরা পেয়ে যাবে। আর আপনাদের অভিভাবকদের বলবো, আপনার ছেলেকে বা মেয়েকে নিয়ে যদি চিন্তার মধ্যে আছেন, বুঝতে পারছেন না তাকে কি নিয়ে পড়াশুনো করাবেন, কোন কলেজে ভর্তি করাবেন, তো চিন্তা করবেন না। নমস্কার, আমার নাম হচ্ছে কৃষ্ণ ঘোষ, আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো আমি বিগত কয়েক বছর ধরে এই ফিল্ডের মধ্যে আছি। আমি আপনাদেরকে যথেষ্টভাবে সাহায্য করব আপনার ছেলের বা মেয়ের ইন্টারেস্টের ওপর বেস করে কোথায় সে গিয়ে পড়াশোনাটা করতে পারে সেটা নিয়ে। তো দেখুন, সময় নষ্ট করাবো না, আর আপনাদের প্রথমেই উত্তরটা দিয়ে দিচ্ছি। যদি এরকম কন্ডিশন তোমাদের বা আপনাদের অভিভাবক আপনাদের ছেলের বা মেয়ের থাকে, তাহলে আপনাদের করণীয় হচ্ছে দুটো পরীক্ষারই আপনারা ফর্ম ফিল আপ করবেন। প্রথমত হচ্ছে জেক্সপো, দ্বিতীয় হচ্ছে যেটা ভোকলেট। মানে পরীক্ষা তো এখন হচ্ছে না, মানে ফর্মটা ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুটো ফর্মই আপনারা একসাথে ফিল আপ করতে পারবেন। আমি কোনো মজা করছি না বা একদম কারেক্ট ইনফরমেশন দিচ্ছি কিন্তু আপনাদেরকে। আপনারা চাইলে ফার্স্ট ইয়ারের ফর্মটাও ফিল আপ করাতে পারবেন, সেকেন্ড ইয়ারের ফর্মটাও ফিল আপ করাতে পারবেন। কেন করবেন? কারণ সেকেন্ড ইয়ারে চান্সটা পাওয়াটা একটু কঠিন, কারণ সিটটা কম থাকে, কিন্তু ফার্স্ট ইয়ারে সিটটা বেশি থাকে। যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়, তাহলে প্রাইভেট কলেজে পড়ানোটা অনেকটা ব্যয়বহুল হয়ে যাবে। সেই জায়গাতে যদি আমি জেক্সপো আর ভোকলেট, মানে যেটা আমরা আগে জেক্সপো ভোকলেট বলতাম, এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ফর্মই ফিল আপ করে রেখে, হয়তো বেশি, খুব বেশি হলে কত টাকা আমার যাবে, 450 টাকা করে দুটো ফর্মের দাম। আর যখন কাউন্সিলিং হবে সেই সব কিছু নিয়ে 1000-1500 টাকা করে, মানে টোটাল জাদা সে জাদা আপনাদের 3 থেকে 3500 টাকা খরচা হবে যদি দুটোরই করেন। একটার করলে হয়তো আপনার যেখানে 1700 টাকা 1500 টাকা হচ্ছে, দুটোর করলে 3 থেকে 3500 টাকা। কিন্তু একটা জিনিস ভাবুন তো, আপনার প্রাইভেটে 80-90 হাজার টাকা খরচাটা আপনার বেঁচে যাবে, তাহলে কোনটা লাভবান? আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের হাতে এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু আপনারা স্কলারশিপের মাধ্যমে বিটেক পড়ার সুবিধা পাবেন। আমি টিএফডব্লিউ সার্টিফিকেট, টিএফডব্লিউ এবং ইডব্লিউএসের যে ক্যাটাগরিতে সিটটা থাকে, সেই সিটের আন্ডারে আমরা আপনাকে পড়ার সুযোগ করে দেবো, যেখানে 2,10,000, 2,50,000, 3.5 লাখ থেকে শুরু করে 6 লাখ 7 লাখ টাকা পর্যন্ত কলেজ আছে। যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিছুটা স্ট্যাবল হয়, সেক্ষেত্রে সরাসরি বিটেক করাটাই অনেকটা ভালো। কিন্তু ওই যে ডিপ্লোমাতে চাকরির স্কোপটা অনেক বেশি থাকে, বিটেকে দেখতে গেলে চাকরির স্কোপটা একটু কম থাকে। তো আশা করছি এই ভিডিওটি যারা দেখলেন শেষ পর্যন্ত, তারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আর স্টুডেন্ট, তোমাদের মনে এখনও যদি কোনো ডাউট থাকে, তাহলে কমেন্ট করে জানাও, আমি পরের একটা আরও ভিডিও করে তোমাদের সেটার আনসার দিয়ে দেবো। আর যদি সরাসরি আমার সাথে কথা বলতে চাইছো, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার অফিসের নাম্বার আছে, তোমরা যোগাযোগ করতে পারো। জেক্সপো বা ভোকলেটের ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে, কলেজটাকে সঠিকভাবে সাজিয়ে একটা ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের কাউন্সিলিং সার্ভিস নিতে পারো, বা আমার সাথে বর্ধমানে অফিসে এসে দেখা করতে পারো। যদি তোমরা মনে করছো মগরাতে দেখা করবে, আমাদের মগরাতে আরও একটা অফিস ওপেন হয়েছে, তো মগরার অফিসের জন্য আমরা একটা আলাদা নাম্বার এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা মগরার অফিসে যদি আমার সাথে এসে দেখা করতে চান, ডেসক্রিপশন বক্সে নাম্বার পাবেন, মগরার অফিসের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি কোন কোন দিন কোথায় কোথায় থাকি, সেটা আমার টিমে যখন আপনারা কল করবেন অফিসে, আপনাদেরকে গাইড করে জানিয়ে দেওয়া হবে। আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকে, সেই প্রসেসটা করার পর অফিসে এসে আমার সাথে দেখা করতে পারেন। স্টুডেন্ট, তোমাদেরকেও বলছি, কোন কলেজে ভর্তি হবে স্যার, কী করে ফর্ম ফিল আপ করবো, টিএফডব্লিউ সার্টিফিকেটটা কী করে বানাবো, এত কিছু ভাববে না। আমি পুরো গাইড করে তোমাদের সম্পূর্ণ কাজটা করে দেবো। ইভেন কলেজে ভর্তি করেই যে নিশ্চিত তা না, ভর্তি করার পর তোমাদেরকে চাকরি দেওয়া থেকে শুরু করে পুরো প্রসেস, তোমাদের অনলাইনে কোচিং, পুরো জায়গাটাই আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আমাদের ইনস্টিটিউট হচ্ছে বর্ধমানে এডুকেয়ার স্কিল একাডেমি, আর বর্তমানে কিন্তু আমাদের ইনস্টিটিউটের ক্লাসরুমে বসেই আমি ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবো। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলো না, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। থ্যাংক ইউ।